ডাক্তার ইউনুস বলেছে নাকি অবৈধ প্রধানমন্ত্রী বলেছেন হাসিনা, এই নিয়ে কিছু বলুন। ঝামেলা ঝঞ্ঝট করে লাভ নেই। হাসিনা আমাদের দেশি আছে, আমি ওকে দাওয়াত দিয়েছি, দেশি মুরগি রেখেছি, খাওয়াবো হাসিনাকে। আর আমি ইনশাল্লাহ জানুয়ারিতে যাচ্ছি। কোথায়? বাংলাদেশে। জানুয়ারিতে বাংলাদেশে যাচ্ছি। ভোট খুব তাড়াতাড়ি হবে। তিনি অন্তর্বর্তীকালের সরকার ডাক্তার ইউনুস, আমি দোয়া দেব সেখানে এমন একজন প্রধানমন্ত্রী নিযুক্ত হোক যেন বাংলাদেশের মানুষ সুখে শান্তির সঙ্গে এবং আলেম উলামারা তারা যেন নির্ভয়ে এবং স্বাধীনতার সঙ্গে ইসলাম পালন করতে পারে। আর যেন কোনো আলেমকে আয়না ঘরে ঢুকতে না হয়। আর হাসিনাকে বলবো আপনি তাড়াতাড়ি চলে যান, বুঝতে পারবেন আয়না ঘর আপনার জন্য ইন্তেজারি করছে। বাংলাদেশের হিরো আলম মন্ত্রী হবে, এই বিষয় এইগুলো একদম হিরো আলম, সে তো মারাত্মক হিরো, তাই না? প্রধানমন্ত্রী হলে ও যদি মন্ত্রী হয় তা ভালো হবে। কেন জানেন? কিয়ামতের আলামতের মধ্যে একটা বড় আলামত হচ্ছে মূর্খরা দেশ চালাবে, শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে। এটা কিয়ামতের আলামত। অশিক্ষিত মূর্খরা নেতা হবে, শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে, এটা কিয়ামতের আলামত। তো হিরো আলম হবে, এটা কোনো দ্বিধাবোধ নাই, এইটাও কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত। তো আমি বলবো হিরো আলম যখন নিয়ত করেছে, আল্লাহ তার নিয়তকে যেন কবুল করে, বলুন আমিন। আমার ভাই, আপনারা সকলে নিয়ত করুন, আজকে আমরা আমাদের ঈমানকে বাঁচাবো, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। এবং কোরআনের টাচে সবাই আসবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আলেমদের সংস্পর্শে আসুন, আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা দেন, আপনাদের সন্তানদের সঙ্গে সন্তানকে অর্ডার দেন ভালো জায়গায় বসার। কোথায় বললাম? ভালো জায়গায়। কোথায় বসবে? একটা নামাজির কাছে। একটা কথা আছে আমাদের বুদা বাংলায়, সঙ্গ দোষে লোহা ভাসে। শুনেছেন না শুনেননি? সঙ্গ দোষে লোহা ভাসে। সঙ্গ যদি ভালো হয় লোহা ভেসে যাবে। শুনেলেন? আপনার ছেলে যেখানে বসছে, যদি টাসের আড্ডায় বসে, 1 মাস পরে আপনার সন্তান কিন্তু টাস খেলতে শুরু করবে। আপনার ছেলে যদি মাতালদের দলে বসে, 1 মাস পরে সে হাফ গিলাসের মাতাল হবে, 6 মাস পরে সে ফুল গিলাসের, ফুল বোতলের মাতাল হয়ে যাবে। কিন্তু একটা ছেলে, আপনার সন্তান যদি নামাজিদের কাছে উঠা বসা করে, ইমামের কাছে উঠা বসা করে, ভদ্রলোকদের কাছে উঠা বসা করে, না সে ভাষা খারাপ শিখবে, সে বরঞ্চ ভদ্রই হয়ে যাবে। ঠিক কিনা কথা বলেন? সন্তানকে অর্ডার করবে, খারাপ জায়গায় বসো না। আজকে অবাক লাগে, সমাজের প্রতি দুঃখ কোথায় জানেন? একটা বাচ্চা মেয়ে মাধ্যমিক দিয়েছে 16 বছর বয়সে, ফার্স্ট ডিভিশন পাস করেছে। নানাকে ফোন করে বলছে, নানা আমি ফার্স্ট ডিভিশনে পাস করেছি গো। পাস করেছো? বাহ, আলহামদুলিল্লাহ। কি লিবে বলো? বলে স্ক্রিন টাচ একটা ভালো মোবাইল চাই, ভিভো Y20। নানিকে বলছে ভিভো Y20 চাই। লাতনি চেয়েছে, পয়সা নাই, কারো কাছে 5000 ধার করেছে, আর নানি কোপরে কাপড় গুঁজে গিয়ে রাস্তায় বেরিয়ে গ্রুপ লোন নিয়েছে 10,000। লাতনিকে মোবাইল কিনে দিয়ে 15,000 টাকার একটা মোবাইল কিনে দিয়েছে, যেটার দ্বারা সে জিনায় লিপ্ত হচ্ছে, যেটার দ্বারাই তার জিন্দগি বরবাদ। এক তো হারাম কাজ করেছি, হারাম টাকা নিয়ে হারাম জিনিস কিনে দিয়েছে। আপনারা বলুন, বাংলা মানে কোরআন বেরিয়েছে না বেরোয়নি? কথা বলুন, বেরিয়েছে।